টার্গেট করবে, ডিভোর্স সিমে টার্গেট করে তাদের দিয়ে ভিডিও করবে, করে কিছু টাকা ইনকাম করে ছেড়ে দেবে। ওর তো মাসিক একটা ইনকাম আসছেই বউ দিয়ে, তা বউ 2-3 লাখ টাকা দিয়ে ছাড়লি সমস্যা কি? সেইটা আবার ছবি তুলে রেখে দেয়, রেখে দিয়ে প্রমাণ করে যে হলো দেহ ব্যবসায়ী। আরে দেহ ব্যবসায়ী খাবে তো তোর মতো কন্টেন্ট ক্রিয়েটার কেন বিয়ে করবে? বড় বড় মাপের লোক নেই, তাদের কেন বিয়ে করলো না? তোর কেন বিয়ে করলো? সবার লাইফে অপশন থাকে, ও সব ভিডিওতে বলে ওর নাকি মেয়েরা পাগল। ওর আইডিতে ঢুকে যদি ও দেখাতে পারে যে আমার মতো সুন্দর বা ওর এক্সের মতো সুন্দর কোনো মেয়ে ওর বিয়ের প্রস্তাব দিয়েছে, ও যেটা বলবে আমরা 3টা মেয়ে সেই কাজ করব। ও যা বলবে তাই আমরা করব। কিন্তু ওর একটাই সমস্যা, ও আসলে ওর মাথায় সমস্যা আছে, বুঝেছেন? মানে ভাইরাল হওয়ার যে একটা মাথায় মস্তিষ্ক নষ্ট হয়ে যায় না। বাইরে বাই 2 দিন পর পর আলম হাসানের বউকে নিয়ে অনলাইনে শুরু হয়ে যায় নাটক করা। কয়দিন পর পরে আলম হাসানের বউ আলম হাসানকে ছেড়ে চলে যায়। এসবই কিন্তু চলে আসছে যুগ যুগ জোরে আলম হাসানের জীবনে। এই নিয়ে আলম হাসান চারটা বিয়ে করে ফেলেছে, তার একটা বউ টিকে থাকে না। শর্মিলাও চলে গেল, এখন মুক্তাও চলে যাচ্ছে কয়দিন পর পর আলম হাসানকে ছেড়ে। আসলে আলম হাসানের দোষ না মেয়েগুলোর দোষ? সবাই তো বলছে এই ব্যাটারই দোষ, কারণ এই ব্যাটার নাকি বউ মারা স্বভাব। কয়দিন পর পর কিছু হোক বা না হোক অনলাইনে এসে এসব নাটক করতেই হবে। আবার আলম হাসানে মানুষকে কত সুন্দর সুন্দর জ্ঞান দেয়, কিভাবে পরিবারের সাথে মিশে থাকতে হয়, অথচ তার পরিবারে কোনো ঠিকানা নাই। আবার সে এসে অনলাইনে মানুষকে জ্ঞান দেয়। ভাইরে ভাই, নিজেরই কোনো ঠিক ঠিকানা নাই, আবার অন্যকে নিয়ে কথা বলে। বাবা যায় কয়দিন পর পরেই কিন্তু আলম হাসানের বউ নিয়ে নাটক শুরু হয়ে যায়। সবাই তো বলছে বিউ ব্যবসা যখনই কমে যায়, যখনই ডাউন হয়ে যায়, তখনই নাকি বউকে নিয়ে ব্যবসা শুরু করে দেয়। আর বউ নিজের মুখে বলেছে যতগুলো বিয়ে করেছে সবগুলোই নাকি দিয়ে ব্যবসা করে, এটাই হচ্ছে তার রীতি।